ব্যাপক। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল শিল্পীর রান্নার খাজনায়। আজকে পনির রান্না করব, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। একদম অল্প তেল মশলায় রান্না করব আজকে রান্নাটা। এখন সবাই একটু তেল মশলাটা কমই খেতে চায়, তো সেইভাবেই রান্না করব। তো চলুন শুরু করি। এবার পনিরটা কেটে নেব। একটু ছোট ছোট করেই কাটবো পনিরটা। আলুটাও ছোট ছোট করে কেটে নেব। আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নেব। উনুন ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো পনিরটা ভাজার জন্য। হালকা করে পনিরটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পনিরগুলো। দিয়ে দিচ্ছি কিছুটা জল এখানে। জলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি, সামান্য একটু লবণ। জলটা গুলে রেখে দেবো। পনিরটা ভেজে এর মধ্যে ভিজিয়ে রাখবো যাতে পনিরটা সফট হয়ে যায়। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে জলে দিয়ে দেবো। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। অল্প মশলা করে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা আর একটু আদা। এটা বেটে নেবো ভালো করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মশলাটা। এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা, জিরে আর আদা বাটা আছে।
দিয়ে দিচ্ছি অল্প হলুদ, স্বাদ মতো লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেবো ঝোলের জন্য জল। পনিরগুলো এবার জল থেকে তুলে নিচ্ছি। এই দেখুন কত সফট রয়েছে পনিরটা। এভাবে চিনি আর লবণের জলে ভিজিয়ে রাখলে পনিরটা অনেক সফট থাকে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তরকারিটা হয়েই এসছে, তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ঝোলটা একদম পাতলা হয়েছে, কম মশলায়। রান্নাটা কমপ্লিট, এবার নামিয়ে নিচ্ছি। বাটা করব, নিয়ে নিয়েছি কয়েকটা ভাজা শুকনো লঙ্কা, অল্প সর্ষে, আর দিয়ে দিচ্ছি অল্প লবণ। খুব সুন্দর সেদ্ধ হয়েছে ওটা। এখন খুব ভালো করে মিশিয়ে নেব এটাকে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এবার নিয়ে নিচ্ছি অল্প। এবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। বাপরে বাপ, সেই ঝাঁজ! সর্ষা বাটা আর কাঁচা সর্ষা তেলের ঝাঁজ, সেই টেস্ট হচ্ছে খেতে। পনিরটা খেয়ে দেখি এবার কেমন হয়েছে। পনিরটা সেই সফট হয়েছে, দেখুন। পনিরটা যা হয়েছে না খেতে, সেই জুসি একদম।
ব্যাপক।